লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঐতিহাসিক পদক্ষেপ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো আজ থেকেই কার্যকর নাগরিকত্ব সংশোধনী আইন ওরফে সিএএ এবং তারপর থেকে দেখা যাচ্ছে ঠাকুরনগরে একেবারে উৎসবের পরিবেশ, ঢাক ঢোল সমারোহে মতোয়ারা বেরিয়ে পড়েছেন পথে এবং তারই সঙ্গে তাদের কণ্ঠে এখন মোদি থেকে শুরু করে শান্তনু ঠাকুরের সুনাম। গত মাসে আমরা দেখতে পেয়েছিলাম শান্তনু ঠাকুর ওরফে বনগাঁর সাংসদ এবং তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন 7 দিনের মধ্যে লাগু করা হবে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। তবে দেখা গিয়েছিল 7 দিনের মধ্যে লাগু না হলেও অনেক বিতর্কের সৃষ্টি হয়। বিতর্ক তো তিনি জড়িয়েছিলেন, তবে তারই মধ্যে দেখা যাচ্ছে নির্বাচনী আবহে একেবারে লোকসভা নির্বাচন ঘোষণার মাত্র 2 সপ্তাহ কিংবা 1.5 সপ্তাহ আগেই কিন্তু লাগু করে দেওয়া হলো দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এই আইন নিয়ে প্রথম দিন থেকে ছিল বিতর্ক। তারই সঙ্গে গত 4 বছর ধরে এই আইন কেন কার্যকর করা হচ্ছে না এই নিয়ে ছিল একাধিক প্রশ্ন। প্রেসিডেন্ট তো সিগনেচার করে দিয়েছেন, রাষ্ট্রপতি সইয়ের পরেও কেন 4 বছর লেগে গেল এই আইনকে কার্যকর করতে, সেই নিয়ে রয়েছে রাজনৈতিক মহলে একাধিক বিতর্ক। তবে এই নিয়ে কি বলছেন মমতা বালা ঠাকুর শোনাবো। তো রাজনীতির খেলা 2019-এও তাই করেছিল, তার পিছনে মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, এখন দেখছে আমাদের কাছে আর নেই, তার জন্য একেবারে ভোটের দোরগোড়ায় একেবারে সেটাকে বলছে আমরা সিএ লাগু করব। এখনও তো জানি না এখনও বাস্তবে এসছে কিনা আসছে সেটা আমরা বলতে পারছি না, শুনেই যাচ্ছি সেটা। শুনুন কী হবে কি না হবে সেই ফর্মটা যত সব আমরা চালু হবে, কিন্তু তার তো একটা ফর্ম ভরতে হবে, কিন্তু সেই ফর্মটা কী তাই তো আমরা জানি না। এবং তারা মুখ দিয়ে বলছে না যে কি কি ওর ভিতরে ডকুমেন্টস লাগবে আমাদের। এবং ভারতের যেটা ভারতীয় একটা নাগরিক হতে গেলে যেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টেতে যা যা ডকুমেন্ট সেটা তো আমাদের সবারই আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব কিছুই আছে, ব্যাংকের বই, ইলেকট্রিক যা কিছু প্রয়োজন। এখন তারা কি চাইবে সেটা তো জানছি না, আমরা বুঝতে পারছি না যে তারা কি চাইছে। আমাদেরও যা আছে ভারতের প্রধানমন্ত্রীরও সেটা আছে, তা উনি যদি নাগরিক হয় আমরাও নাগরিক হবো, এরপর যদি আমরা নাগরিক না হই তাহলে উনিও নাগরিক হবে না। আপনারা তো বারবার বলেছিলেন যে না নাগরিকত্ব দরকার নেই, যদি নিঃশর্ত নাগরিক হবে। এবার না শুনুন, যেটা আমরা বলেছি এখনও সেটা বলছি আর চিরকাল আমরা সেটা বলে যাবো। তার কারণ হচ্ছে যে কোনো শর্ত দিয়ে নাগরিকত্ব নেওয়ার পক্ষপাতী আমরা নই। আমরা ভূমিপুত্র, এই দেশের মানে ভারতবর্ষের লোক, যদি তার প্রয়োজন হয় তাদের যে আমরা বাইরে থেকে এসে তাহলে ডিএনএ টেস্টটা করি। দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের কাছে যারা বাংলাদেশ থেকে হোক, 3টে দেশ থেকে যারা যখন এসছে, কখনো আমফান হয়েছে, কখন ঝড় হয়েছে, কখনো বৃষ্টি, কখনো নালা আগুন ধরে পুড়ে গেছে, কোথাও কোনো ডকুমেন্টস দেওয়ার মতন জানি না কি ডকুমেন্টস তারা চাইবে, এখনও সেটা ক্লিয়ার করেনি। কোনো ডকুমেন্ট যদি চায় সেটা দিয়ে পক্ষপাতী আমরা নই। তারা যদি ঘোষণা করে যে 2014 সালে 31শে ডিসেম্বর, যেটা ওরাই বলেছিল যে এই দেশের নাগরিক নিঃশর্ত, যেটা শর্ত থাকবে না, ফর্ম ভরতে হবে না, তাহলেই সেটা খুবই ভালো। আর যদি না হয় তাহলে আমরা ধন্যবাদ বসবো, কারণ আমাদের লোকরা কোথার থেকে দেবে, সম্ভবই না দেওয়া। মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা আছে, তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল। সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল। এর মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ আছে, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। নাগরিকত্ব সংশোধনী আইন ওরফে সিএএ নিয়ে দেখেছিলাম আমরা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। বিভিন্ন রাজ্যে যেখানে অবিজেপি শাসিত সরকার রয়েছে সেখানে বিভিন্নভাবে প্রতিবাদ সৃষ্টি হয়েছিল। আসামে এই আইন লাগু করতে গিয়ে দেখা গিয়েছিল একাধিক ত্রুটি বিচ্যুতি এবং এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই সরব এবং তারই সঙ্গে পথে ঘাটে আন্দোলনে তিনি নেমে পড়েছিলেন। এখনো তিনি দিলেন হুঁশিয়ারি। বিজ্ঞপ্তি জারির আগেই তিনি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে কোনো নাগরিকের নাগরিকত্ব যদি এর দ্বারা ক্ষুণ্ণ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি পিছপা হবেন না এবং চুপও থাকবেন না। কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2, আমি মনে করি
যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মুয়া, হয়তো একটা বড় জোর ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মুয়া লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, দেশ জুড়ে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার বাংলায় আসছেন, তারই সঙ্গে তিনি বারাণসী থেকে প্রচারও শুরু করে দিয়েছেন। এমত অবস্থায় দেখা যাচ্ছে নির্বাচনী আবহে সিএ নামক এই আইনটিকে লাগু করে এক বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্র মন্ত্রক। এরপরে এর প্রভাব বাংলার এবং দেশের রাজনীতিতে কিভাবে পড়ে সেদিকেই থাকবে আমাদের নজর। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।